দেখো এই চ্যাপ্টারে আমি এই চ্যাপ্টার বলতে কোষে রেখে 19 আমি তোমাদের আগের দিন সূত্রগুলো দেখিয়ে কয়েকটা মাত্র অঙ্ক করেছিলাম, বলছিলাম অনলাইনে ক্লাস করো, কিন্তু অনলাইনে ক্লাস করা সম্ভব হয়নি, তাই আবার বেশ কিছু অঙ্ক আমি করে দিচ্ছি তোমাদের। দেখো যেমন একের দাগের অঙ্কটা আমি একটা দুটো করেইছিলাম, তবু আবার একবার করে দিচ্ছি। দেখো একের দাগের 4 বলছে 3, 3, 2 এবং 6, 5 এই বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে 2:1 অনুপাতে যে বিন্দু বহিস্থ ভাবে মানে এক্সটার্নালি ডিভাইড করবে তাকে তার স্থানাঙ্কটা নির্ণয় করতে হবে। এক্সটার্নালি ডিভাইড করছে অর্থাৎ 3, 2 ধরো 3, 2 পয়েন্ট আর এখানে 6, 5 পয়েন্ট, এটা কি করছে 2:1 রেশিওতে, এটা 2 আর এটা 1, এই রেশিওতে যদি এক্সটার্নালি ডিভাইড করে তাহলে তার স্থানাঙ্কটা কত, মানে এই বিন্দুর স্থানাঙ্কটা কত। এটা যদি আমি পি ধরি তাহলে পি বিন্দুর স্থানাঙ্কটা কত। এত সব ভাবার কিছু নাই। আমি কি বলছিলাম, সবসময় দূরেরটার সঙ্গে দূরেরটার গুণ। ধরো আমি যখন ইন্টারনালি ডিভাইড, যদি এটাই অন্তর্বিভক্ত করে, ধরো এই পয়েন্টটা এটা 2:1 অনুপাতে যদি অন্তর্বিভক্ত করতো তাহলে দূরেরটার সঙ্গে, মানে এটার সাপেক্ষে দূর এটা, এটার সাপেক্ষে দূর এটা, তাহলে দূরেরটার সঙ্গে দূরেরটার গুণ। এখানেও তাই, দেখো 1-এর সাপেক্ষে এটা কাছে আর 2-এর সাপেক্ষে এটা তোমার 1-এর সাপেক্ষে এই পয়েন্টটা কাছে হচ্ছে, তাহলে কি হবে, ইন্টারনালি ডিভাইড যদি এক্সটার্নালি ডিভাইড করে তাহলে যেহেতু 2:1 এই রেশিওতে ডিভাইড করেছে, তার মানে কি হবে, দূরেরটার সাপেক্ষে দূরেরটা, মানে 1-এর সাপেক্ষে এইটা আর 2-এর সাপেক্ষে এইটা, তার মানে কি হবে দেখো, তাহলে ওই বিন্দু, যে বিন্দু স্থান তাহলে কি হবে, আচ্ছা প্রদত্ত বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক 3, 2 আর 6, 5, যে বিন্দু উক্ত বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে 2:1 অনুপাতে বহির্বিভক্ত করে তার স্থানাঙ্ক কি হবে, তাহলে দূরেরটার সাথে এই 2-এর, মানে 1-এর সাপেক্ষে এটা দূর আর 2-এর সাপেক্ষে এটা, তার মানে 6 × 2 - 1 × 3 বাই 2 - 1, আবার 5 × 2 - 1 × 2 বাই 2 - 1, তার মানে 12 - 3 অর্থাৎ 9, আর এখানে হবে 10 - 9, 8, তাহলে ওই বিন্দুটির স্থানাঙ্ক কত দাঁড়াচ্ছে, 9, 8। আচ্ছা ঠিক আছে, এরপরে দেখো 2-এর দাগের একটা অঙ্ক, 2-এর দাগের 2-একটা করাচ্ছি। দেখো এটা হচ্ছে তোমাদের 1-এর দাগের 4, তারপর দেখো দুইয়ের দাগের 2, মধ্যবিন্দু স্থানাঙ্ক কি, ধরো 6, 0 আর 0, 7, এদের মধ্যবিন্দু স্থানাঙ্ক মানে কি, এইটা প্লাস এটা। দেখো মধ্যবিন্দু স্থানাঙ্ক সূত্রটা আমি বলে দিই, এটা যদি x1, y1 হয়, এটা যদি x2, y2 হয়, তাহলে মধ্যবিন্দু স্থানাঙ্ক হবে x1 + x2/2, y1 + y2/2, মধ্যবিন্দু স্থানাঙ্ক। তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে, 6 + 0/2, 0 + 7/2,
তার মানে 3 সাথে 2। তারপর দেখো 3 এর দাগের অঙ্কটা। 3 এর দাগেটা কি বলেছে, 1 3 বিন্দুটি, আচ্ছা বলছে 1 3 বিন্দুটি এত বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে 1 4 4 6 আর 3 5 এই বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে কোন বিন্দু এই 1 3 বিন্দুটি কি অনুপাতে বিভক্ত করেছে। কি অনুপাতে, আমি ধরে নিচ্ছি m:n অনুপাতে অন্তর্ভুক্ত করেছে। কি লিখবো, মনে করি 1 3 বিন্দুটি 4 6 ও 3 5 বিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশকে m:n অনুপাতে অন্তর্ভুক্ত করে। অতএব কি হবে দেখো, তার মানে এই বিন্দুর স্থানাঙ্ক বের করি। অতএব m × 3 মানে 3 × m প্লাস 4 × n বাই m প্লাস n। এটা কি ভুজ বেরোবে, মানে m ভুজ আবার কোটি, ভুজ মানে কি অ্যাবসিসা, অর্থাৎ প্রথমটা বেরোলো। আর এখানে প্রথমটা কত দেওয়া আছে 1, তাহলে এখান থেকে আমি মানটা বের করে ফেলবো, দুটো আর বের করার দরকার নেই। আর 3m 4n সমান m প্লাস n और 2m समान -3n और m/n समान -3/2। তাহলে অতএব m:2n সমান -3:2। তার মানে কি -3 যেহেতু হয়ে গেছে, তার মানে আমি বলতে পারি 3:2 অনুপাতে বহির বিভক্ত করেছে। আর যদি অন্তর্বিভক্ত করে বলো তাহলে -3:2 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। অ্যাকচুয়ালি এটাকে বলা উচিত, কারণ এই যে m:n, m তো একটা ডিস্টেন্স, তাহলে এটা নেগেটিভ হওয়া উচিত না, তাই এই জন্য এটাকে বলবো অতএব 3:2 অনুপাতে বহির বিভক্ত করেছে। ঠিক আছে, তাহলে কি করলাম, আমি ধরে নিচ্ছি এটা m:n অনুপাতে অন্তর্বিভক্ত করেছে করে, এবার আমি যে কোনো একটা মান, ভুজের মান বা কোটির মান, যে কোনো একটা মান বের করব সূত্র লাগিয়ে। এবার যেটা এখানে আমি ভুজটা বের করেছি, তাই এটা সমান 1, ওইখান থেকে m:n এর মানটা পেয়ে গেছি। নেক্সট দেখো, ধরো চারেরটা কি বলেছে, 7 3 -9 6 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ y অক্ষ দ্বারা কি অনুপাতে ছেদ করেছে। তার মানে অ্যাকচুয়ালি ধরো এইরকম ছবিটা যদি আমি মানে আঁকতে যাই, ধরো এটা x y, ছবি না আঁকলেও হবে, তবু আমি দেখছি। দেখো ধরো 7 3 আর একটা আছে -9 6 এই বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে এই y অক্ষ কি অনুপাতে ছেদ করেছে। তা আমি মনে করি m:n অনুপাতে অন্তর্ভুক্ত করেছে। তাহলে মনে করি -9 6 ও 7 3 বিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশ y অক্ষ দ্বারা m:n অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে। তার মানে m:n এই রেশিওতে ইন্টারনালি ডিভাইড হয়েছে। অর্থাৎ কি বলবো, যে দ্য লাইন সেগমেন্ট জয়েনিং দ্য পয়েন্টস -9 6 and 7 3
লাইন সেগমেন্ট ডিভাইডস বাই ওয়াই অ্যাক্সিস এট রেশিও m is to n, এই রেশিওতে এটা বিভক্ত হয়েছে। অতএব কি হবে দেখো, ওয়াই অ্যাক্সিসের উপরে এই যে পয়েন্টের ভুজটা হবে 0, তাই না? তার মানে আমি শুধু মাত্র ভুজের মানটা বের করলাম, ভুজের মানটা সমান 0 করে দেবো। তার মানে অতএব 7m প্লাস n ইন্টু মাইনাস 9 বাই m প্লাস n, এটা সমান 0, और 7n माइनस 9n समान 0, और 7m समान 9n, और m बाई n समान 9 बाई 7, অতএব m is to n সমান 9 is to 7। তাহলে কি দাঁড়ালো যে m is to n, যেটা n এর মান 9 is to 7 হয়েছে, তাহলে অতএব y অক্ষ দ্বারা 9 is to 7 অনুপাতে কি হলো, অন্তর্বিভক্ত করেছি। এটা যদি মাইনাস আসতো তাহলে আমরা তখন বলতাম বহির্বিভক্ত করেছি, কিন্তু এক্ষেত্রে যেহেতু পজিটিভ এসছে তাই অন্তর্বিভক্ত করেছি। তারপর দেখো 5 জায়গাটা কি বলছি, বলছি প্রমাণ করি যে এ বি সি ডি বিন্দুগুলি যুক্ত করলে একটি সামান্তরিক হবে। দেখো আমি সামান্তরিক ছবি এঁকে ফেলি, এ বি সি ডি, এবারে 7 3 9 6 10 12 8 9। দেখো বলছে এই বিন্দুগুলি পরপর যুক্ত করলে একটি সামান্তরিক হবে। আমরা যখন 4 চ্যাপ্টার করেছিলাম সামান্তরিক হওয়ার জন্য সেখানে কিন্তু অনেক বড় করে করেছিলাম। কিরকম, প্রথমে এ বি বের করেছি, বি সি, সি ডি, ডি, এই 4টা বাহুর দৈর্ঘ্য বের করে বিপরীত বাহুগুলোকে সমান দেখিয়েছি, অর্থাৎ এই বাহুটা সমান এই বাহুটা, এই বাহুটা সমান এই বাহুটা, আর কর্ণদ্বয়ের দৈর্ঘ্য বের করেছি, যে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য অসমান হয়েছিল, সেই ক্ষেত্রে আমরা সামান্তরিক প্রমাণ করেছি। কিন্তু যেহেতু আমরা এই চ্যাপ্টারে চলে এসেছি, ওইভাবেও আমরা করতে পারি, অসুবিধা নেই। এই চ্যাপ্টারে একটা সহজ সূত্র আছে। সহজ সূত্রটা কি, আমরা কি জানি যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। কি, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এক্ষেত্রে এই যে ডায়াগোনাল মানে এসি আর বিডি, এই দুটো ডায়াগোনাল যদি পরস্পরকে বাইসেক্ট করে তাহলে আমরা বলবো এটা একটা সামান্তরিক। শুধুমাত্র এইটুকু করলেই হবে। তাহলে আমরা কি করব, যে চিত্রে এ বি সি ডি একটি সামান্তরিক, এই একটি চতুর্ভুজ, যার এ বি সি ডি শীর্ষবিন্দুগুলির স্থানাঙ্ক যথাক্রমে 7 3 9 6 10 12 8 9। ঠিক আছে, এখন এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে, দেখো মধ্যবিন্দু 7 প্লাস 10 বাই 2 আর 3 প্লাস 12 বাই 2, তার মানে 17 বাই 2 আর 15 বাই 2, এটা হচ্ছে মধ্যবিন্দুর স্থানাঙ্ক। আর একটা কি, এটা হলো এসি কর্ণ এবং বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত, 8 প্লাস 9 বাই 2 আর 9 প্লাস 6 বাই 2 সমান 17 বাই 2 15 বাই 2। তাহলে যেহেতু দেখো, যেহেতু কি এটা আর এটা সমান, তাহলে যেহেতু উভয় ক্ষেত্রেই
মধ্যবিন্দুর স্থানাঙ্ক সমান, অতএব কি বলতে পারি যে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। অতএব এ বি সি ডি একটি সামান্তরিক। প্রমাণিত, এটা চেয়েছি এবিসিডি একটি সামান্তরিক প্রমাণ করো। নেক্সট দেখো 6 দাগেরটা। 6টা কি বলেছে, এবিসিডি সামান্তরিকে, এটা একটা সামান্তরিক হবে আর 3 to 6 মানে তাহলে xy এর মানটা বের করতে হবে। আচ্ছা দেখো three two 6 3 xy 6 5, এটা তাহলে কি লিখবো যে মনে করি এ বি সি ডি। এখানে মনে করি কেন, এখানে 4টা বিন্দুর মাত্র স্থানাঙ্ক দেওয়া ছিল, এ বি সি ডির নাম দেওয়া ছিল না, তাই আমরা কি করলাম যে মনে করি এ বি সি ডি একটি সামান্তরিক যার এ বি সি ডি বিন্দুগুলির স্থানাঙ্ক যথাক্রমে 3 2 6 3 xy ও 6 5। তাহলে let ABCD be a parallelogram. The coordinates of A, B, C, D are এত respectively. অতএব এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে, 3 + x/2 আর 2 + y/2 এবং বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে, 6 + 6/2 আর 3 + 5/2 সমান 6 4। যেহেতু কি কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অতএব কি সামান্তরিকের কর্ণদ্বয়, since the diagonals of a parallelogram bisect each other, অতএব কি হবে 3 + x/2 সমান 6 আর 2 + y/2 সমান 4। তাহলে এখান থেকে 3 + x সমান 12, তাহলে x সমান 9 আর 2 + y সমান 8, y সমান 6। অতএব কি চাইছি উত্তর, xy কত, অতএব xy সমান 9 6। ঠিক আছে। আচ্ছা এরপর দেখো ওই 7 দাগের অঙ্কটাও সেম। 7 দাগের অঙ্কটা 4টা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, x1 y1 x2 y2 x3 y3 x4 y4 4টা দেওয়া আছে। এরকম ছবি এঁকে ফেলবে, ABCD এরকম ছবি এঁকে 4টা বিন্দু স্থানাঙ্ক বের করব। এবার এসির মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করব, বিডির মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করব, দুটো মধ্যবিন্দু স্থানাঙ্ক সমান করে দেবো, দেখবে উত্তর এসি হবে। আচ্ছা তারপরে যেমন 8টা কি বলেছে, এবিসি ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, এডি মধ্যমা করব। এটা নিজেরা পারবে, আমি জাস্ট একটু হিন্টস দিয়ে দিচ্ছি। দেখো এইচ এবিসি একটা ত্রিভুজ, এ বি সি
বলছি এডি মধ্যমার দৈর্ঘ্য বের করতে বলছি। তাহলে আমি কি করব, প্রথমে এই বিন্দু আর এই বিন্দু, এই বিসির মধ্যবিন্দু স্থানাঙ্কটা বের করব। বিসির মধ্যবিন্দু স্থানাঙ্ক বেরিয়ে গেল, আর এডি সমান বের করব। এডি সমান √(x1 - x2) হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। এটা বের করলেই হয়ে যাবে সহজেই। ঠিক আছে, এই পর্যন্ত থাক, তারপরে অনলাইনে বাকিটা করে দেবো।